রেজাবু লুলু, এটা হচ্ছে শিয়া। আজকে এই যে বারবার বলছি না যে ইরানিরা মুসলমান নয়, আজকেও বলছি ইরানিরা মুসলমান নয়। ইরানিরা বলতে আমি শিয়া, শিয়া বলতে চাই যে শিয়ারা হচ্ছে ইহুদি। উসমানের যুগে 30 থেকে নিয়ে 34 হিজরিতে আবদুল্লাহ ইবনে সাবা নামে একজন ইহুদি ছদ্মবেশী মুসলমান হয় এবং সর্বের প্রথম মদিনার জলঘোলা করে এ কথা বলে যে খলিফার দায়িত্বে আবু বকর, উমর, উসমান জোর জবরদস্তি বসেছে। খলিফার আসল দায়িত্ব, খলিফার আসল হকদার হচ্ছে কে? আলী। এটা শিয়াদের আজকে দাবি না? এই দাবিটা শুধু শিয়াদের আজকে নয়, এই দাবিটা ছিল আজ থেকে 1400 বছর পূর্বে আবদুল্লাহ ইবনে সাবার। আর সেই ব্যক্তি উসমানকে মেরেছে। উসমান কয় নম্বর খলিফা বলেন? কয় নম্বর খলিফা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, ইতিহাসগুলো পড়েন গো, পড়েন। আচ্ছা, উসমানের ব্যাপারে কাউরি কোনো সন্দেহ আছে যে জান্নাতি নয়? সন্দেহ আছে কাউরি? আল্লাহ নবী কতবার যে ডিক্লেয়ার করেছেন উসমান জান্নাতি, একটা হাদিস নয়, শত শত জায়গায় আল্লাহ নবী বলেছেন উসমান জান্নাতি। তাবুকের যুদ্ধতে আল্লাহ নবী যাচ্ছেন, তাবুকের যুদ্ধ আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ এটা। আল্লাহ নবীর বয়স তখন 61, তারপরে আর যুদ্ধ করেনি আল্লাহ নবী। তাবুকের যুদ্ধের পরে আল্লাহ নবী বললেন যে 30,000 সৈন্য কোথায়? 781 কিলোমিটার মদিনা থেকে, 781 কিলোমিটার এখানে আছে গো ভাই। 30,000 সৈন্যকে হেঁটে যেতে হবে অদ্দূর, হাঁটে যেতেই 15 দিন লাগবে। তো এদের ঘোড়া লাগবে, উঁট লাগবে, খাবার লাগবে, অস্ত্র লাগবে, কোথায় পাবে এত টাকা? উসমান বললেন কত টাকা লাগবে? তো আল্লাহ নবী বললেন অনেক টাকা লাগবে। একবার দান করলেন, প্রাণ খুলে বললেন আচ্ছা ঠিক আছে, 15,000-এর দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দেন। 30,000-এর মধ্যে 15,000-কে যত ঘোড়া লাগবে, যত খাবার লাগবে, যত অস্ত্র লাগবে, যত কাপড় চুপড় যা লাগবে উসমান দেবে। এর চাইতে বড় দান আর হতে পারে? তারপরে আবার আল্লাহ নবী বলছেন এটি তো হবে না, সবাই দিলে এটি তো হবে না। তখন উসমান বাড়ি গেলেন, বাড়ি যেয়ে পুটলিতে সোনার কয়েন ছিল, সোনার কয়েন, এইরকম করে পুটলির সোনার কয়েনটিকে এইরকম করে উসমান নিয়ে চলে এসেছে, দিয়ে এনে আল্লাহ নবীর কোলে ঢেলে দিয়েছে। এতটি ধরলেন সোনার কয়েন, মানে এই আমি বলছি এতটি মানে আন্দাজ করে, হাদিসে এসছে আল্লাহ নবীর কোলে ঢেলে দিয়েছেন কোঁচাতে করে এনে উসমান, ওই 15,000 বাদ দিয়ে এটি এসে আল্লাহ নবীর কোলে ঢেলে দিয়েছেন। আল্লাহ নবী এইরকম করে কয়েন গালাকে লাড়ছেন আর বলছেন মা জাররাবে উসমান বাদাল ইয়াউম। ওহ উসমান, তুমি আজকে যা কাজ করলে ইয়ার পরে কোনো কাজই তোমাকে জান্নাত যাওয়া থেকে বাধা দিতে পারবে না। এর মানে কি? উসমান জান্নাতি। যারা বলে যে উসমান জাহান্নামী তারা হচ্ছে শিয়া। আপনি বলছেন ইসরায়েলের উপরে যে বম ফেলেছে, ইরান ইসরায়েলের উপরে বম ফেলেছে কি ফেলেনি? তো হ্যাঁ গো ভাই, যদি ইসরায়েলের ওপরে বম ফেলার কারণে খোমেনিকে আমিরুল মোমিনিন, মোমিনদের মাসিহা বলতে হয়, তাহলে আপনি হিটলারকে কি বলবেন? হিটলার নাম শুনেননি? 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করেছে 1939 থেকে নিয়ে 1945, 1939 থেকে নিয়ে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলটা বলছি আমি। প্রায় 4 বা 5 বছরে 60 লক্ষ ইহুদি, মানে 6 মিলিয়ন, 6 মিলিয়ন মানে কত? 60 লক্ষ, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে হিটলার। তো এরা যদি ওই যুগে থাকতো তাহলে হিটলারকে এরা আমিরুল মোমিনিন বলে দিত না, যে এটা দ্বিতীয় উমার, কেন ইহুদিদেরকে মেরেছে। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি এই ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করো, কিন্তু এর মানে তো এটা নয় যে ইসরায়েলের উপরে যেই রাজনৈতিক বা পলিটিশিয়ান দিক বা কোনো গদিয়ার চেহারার ক্ষমতার লড়াইকে বোমা ফেলবে আর আমরা তার স্লোগান দিয়ে দিব। লড়ুক, লড়ছে, মরছে, বাঁচছে, এটা একটা যুদ্ধ আপনি মনে করেন না। আপনারা তাহলে ইরানের দিকে নয়, আরে আল্লাহর বান্দা আমি ইরানের দিকে কেন হতে যাব? আমরা বলেছি যে এই যুদ্ধটা চলছে এটা ধর্মযুদ্ধ নয়, গদির যুদ্ধ এটা। এদের আকীদা কি হলো জানেন? এই যারা ইরানে, এই যে খোমেনি, এর আকীদা হলো উসমান জাহান্নামী। আচ্ছা আপনি বলেন তো, যদি উসমান মুমিন না হয়, ইমানদার যদি উসমান না হয়, তো দুনিয়াতে ইমানদার কেউ নয়। যদি আবু বকর জাহান্নামী হয় তো পৃথিবীতে কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ আবু বকরের চাইতে বড় ঈমান কাউরি আছে? কেউ যদি বলে যে উমার জাহান্নামী, তো চ্যালেঞ্জ করে বলছি
উমারের যদি আকিদা ইমান বিশ্বাস ঠিক না থাকে তো দুনিয়ার কাউরি ইমান আমল আকিদা নামাজ রোজা ঠিক নেই। কারণ তারা হচ্ছেন আল্লাহ নবীর পরে পরে স্থান, আর আমরা তো পায়ের নিচের ধুলা। আমি যে কথা বলতে বলতে এখানে এসেছিলাম, শোনেন, উসমানের কথাটা বলছিলাম। এই উসমানকে হত্যা করেছে কারা? এই আব্দুল্লাহ ইবনে সাবা নামটা দিলাম না, ইহুদি নাম ডিক্লেয়ার করছি, আপনি মারেন ইন্টারনেটে, যদি না পান আমি বাড়ি ছেড়ে যাই না, আমি মসজিদে থাকি। আব্দুল্লাহ ইবনে সাবা উসমানের যুগে 30 থেকে 35 হিজরিতে, খ্রিস্টাব্দে নয় হিজরিতে, মানে আরবি সাল যেটা, হিজরিতে মদিনা আসে আর উসমানের ব্যাপারে অভিযোগ করে যে আলী হচ্ছে পদের অধিকারী, জোর জবরদস্তি উসমান বসে আছে। এই উসমানকে নিজের বাড়িতে ঢুকে কিছু ইহুদি এবং কিছু নামধারী মাথা ঘেলু খেয়ে নিয়েছিল ইহুদিরা, এই রকম কিছু মুসলমান যারা আজকে ইরানের জয় জয়কার করে, এই রকম মুসলমান উসমানকে নিজের বাড়িতে ঢুকে টুকরো টুকরো করে কেটেছিল। উসমান কয় নম্বর খলিফা? আল্লাহ নবীর 2টি কন্যার বিবাহ হয়েছিল, জান্নাতি আতি কোনো সন্দেহ নেই। যে উসমানকে জান্নাতি বলবে না সেই জাহান্নামী হয়ে যাবে, কারণ আল্লাহ নবী বলেছেন উসমান জান্নাতি। আল্লাহ নবীর জামাই দ্বিতীয় খলিফা জান্নাতি মানুষ, এত বড় দানবীর, নিজের বাড়িতে ঢুকে যারা টুকরো টুকরো করে কাটলো, 3 দিন অবধি উসমানের এই দেহকে মাটি দিতে দেয়নি, পচিয়ে গলিয়ে ছেড়ে দিয়েছিল এরা। একটা লোককে যদি কেটে ফেলে রাখা যায় 3 দিন, একটা মুরগিকে 3 দিন কেটে ফেলে রাখেন, গা গন্ধ করবে, করবে না? তো মানুষ উসমানকে 3 দিন অবধি নিজের বাড়িতে টুকরো টুকরো করে কেটে ফেলে রেখেছিল এই ইহুদিরা, এই শিয়ারা। তারাই পরে শিয়া হয়েছে, তারাই আব্দুল্লাহ ইবনে সাবারি বংশ এরা। আপনি মারবেন আব্দুল্লাহ ইবনে সাবার ইতিহাস কি? 3 দিন অবধি উসমানকে কেটে ফেলে রেখেছিল বাড়িতে, কেউ বাড়ি ঢুকতে পারেনি উসমানের। লাস্টে মাত্র 7 জন মুসলমান সাহাবি, কজন? 7 জন, মাত্র 7 জন। কোনো রকম ভাবে এই 7 জন উসমানের কাটাফুটা দেহগুলোতে উঠিয়ে নিয়ে গিয়ে 7 জন জানাজা পড়ে 7 জন কাফন দাফন করে বাড়ি গেছিল। উসমানের কথা বলছি আপনাকে, জানা যায় মাত্র 7 জন লোক। এই সমস্ত অত্যাচারগুলো করেছে কারা? যারা আজকে ইরানে বসে বলছে আবু বকর, উমর, উসমান সবাই নাকি বলে জাহান্নামী, আর খোমেনি একমাত্র বলে জান্নাতি। প্রিয় ভাই, আপনি ইতিহাস জানেন না, আপনি বিশ্বাস করেন যারা কাফেরকে কাফের মনে করবে না তারাও কাফের হয়ে যাবে। এটা আল্লাহ নবীর হাদিস। কোনো মুমিনকে কাফের বলা যাবে না, কথা ঠিক, কিন্তু কেউ যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের হয়ে যাবে। এর জন্যে যারা আল্লাহ নবীকে মানে না, যারা কোরআনকে মানে না, কোন সূত্রে একে মুসলমান বলছে আমি তো কিছু বুঝতে পারি না। কোরআনকে বলে যে আমাদের কাছে যে 30 পারা কোরআন আছে না, আমাদের কোরআন কয় পারা বলেন? কোনো পারাকে অস্বীকার করা যাবে? শিয়ারা বলে কোরআন হচ্ছে 40 পারা, আর আপনি বলেন ওরাও তো মুসলমান। শিয়া সুন্নি কেন ভাগাভাগি করছে মুলবিরা? তা আমিও তো বলি সবাই তো আদমের সন্তান, হে তো হিন্দু মুসলমান কেন করছো? হে, নরেন্দ্র মোদী কি আদমের সন্তান নয়? না কার সন্তান ওটা? তাহলে আপনি ভাগাভাগি কেন করছেন? সবাই তো আদমের বেটা। ডোনাল্ড ট্রাম্প কি ওর বাপ আদম নয়? কেউ বলতে পারবে নেতানিয়াহুর বাপের নাম আদম নয়? কারণ আদম বাদ দিয়ে দুনিয়াতে মানুষই নেই, সূত্র যে মিলবে আদমের সঙ্গে। তাহলে আপনি বলছেন শিয়া? আরে ভাই, শিয়া সুন্নি বলে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে কোরআন এবং হাদিসের। যারা 5 ওয়াক্তের নামাজ মানে না তারা পড়ে মাত্র 2 রাকাত, সকালে একবার সন্ধ্যায় একবার, তারাকে আপনি মুসলমান বলবেন? যাদের আকীদা এবং বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, যাদের আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আলী রাসূলুল্লাহ। তার মানে কি বুঝলেন আপনি? নাউজুবিল্লাহ তো মুখ দিয়ে বের হবে না, মানেই বুঝতে পারেনি মৌলভী সাহেব। আমরা তো তারা লোক, ওই উর্দু পেপার যদি রাস্তায় পড়ে থাকে তো লিয়া চুমা পকেটে বলি দা মসজিদে রেখে যাই, এই পার্টির লোক আমরা।